সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি চলছে। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছে দলটি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বরিশাল সদর উপজেলা বিএনপি। বুধবার নগরীর অশ্বিনী কুমার হলে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বুধবার দুপুরে যশোরের বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে ২০,০০০-এরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়। দুপুরে ২৫০০ বাজার থেকে দলের নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গাড়িবহরে শোভাযাত্রাটি বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। আশুলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। বুধবার সকালে থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে এই র্যালি হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে কালীহাতি বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা হয়। এর আগে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া এবং রাঙাবালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাঙাবালির বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় পৌর বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১টায় শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া র্যালি পুরো শহর প্রদক্ষিণ করে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর প্রতিপাদ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে বান্দরবনের থানচি উপজেলাতেও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ফারদিন ইরাও, ৭১।